আসসালামু আলাইকুম। আপনার তো কেউ মারা গেছেন? কে মারা গেছেন আপনার? বোনের বুয়া নৌকা কয়খান ডুবিছে? আমরা মানে এখন এখান ডুবিছে না? একজন হলাম ৮ জন মানুষ আছে। তো সারা মানে বেটা মানুষ নেই না খাকি? বেটা মানে না গেল গেল ট্রেনে না মারা গেছে ওনার বাবা পাওয়া যান না আর দুইজন মেডিকেল নিয়ে আসছে তিনজন আটজন থেকে পাওয়া গেছে কোনো বেটি মানুষ আসলা না নৌকাতে? তো মেইন এখন কয়জন পাওয়া গেছে? তিনজন। ৩ জন পাওয়া গেছে। টোটাল আসলে ৮ জন। তো বর্তমানে ৫ জনকে খুঁজানি চলে না নি? আপনারা কে মারা গেছেন? তো আমরা বোন আমরা আতে আতে হাল থেকে আমরা আইছি খবর ভাইয়া মরা বুনিয়া কিন্তু আইয়া তো হমিয়া কি আমরা বোন না বিটা কথা আমরা বোন মারা গেছে নৌকা লইয়া বুড়িয়া হাতি একটা পাইছেন আর বড় বোন গোটা পাইছেন না বই না রে বাবা এখন খুঁজানি চলে তো পুলিশ হয়েছেন, পুলিশ হইয়া মনে করো পুলিশ কর্মী মানুষে মেশিন দিয়ে খুঁজানি চলে। ঠিক আছে ইনশাল্লাহ আপনারা দেখিতরা বর্তমানে আমরা সোনাই সমষ্টির অন্তর্গত মধুরবন্দ এলাকাত আছি বর্তমানে। এইখানেও কিছু মানুষ নৌকায় ডুবিয়া মারা গেছেন মানে তার গাঁও তো অনেক বেশি জল জল বেশি থাকার কারণে তারা মানে নৌকা দিয়ে ৮ জন মানুষ আওয়াত আসলা মেইন রোডের সাইডে দিয়া। তো আইতে গিয়া রাস্তার মাঝে মানে তারার মানে আধা জলের মাঝে আর কি নৌকাটা ডুবি গেছে। তবে ৩ জন বর্তমানে পাওয়া গেছে। সঠিক হওয়া যান না মানে ৩ জনটা বর্তমানে খুঁজানি চলে। আমরা কিরকম খুঁজাইতে তারা দেখাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। সরিয়া খবর পাইছি যে ৮ জন মানুষ মারা গেছেন নৌকায়। তো এরা মধুরবন আমার পিছনে গাঁও দেখা যায় ও দূরই। এটা কিছু কিছু বাড়িঘর দেখা যায়, এটা হইলো মধুরবন গাঁও। তো মধুরবন থেকে মানুষ নৌকায় মানে সোয়ারি হইয়া তারা আইতা আসলা মেইন রোড আবার লাগে মানে এটা আমচুরঘাট। তো মাঝ রাস্তা তারা আইসি না হঠাৎ করিয়া তুফান আই গেছে, তুফানের কারণে নৌকাটা উল্টি হইয়া মানে মানুষ জলে ডুবে গেছে। তো বর্তমানে বর্তমানে আমরা যে কথা করি পানির মাঝে এটা আমরা নিচে মেইন রাস্তা আর কি আমজুরঘাট থেকে গিয়া মধুরবন যাওয়ার মেইন রোড এটা। তো মেইন রোডও মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পুরো জলে ডুবি গেছে। জলে ডুবার কারণে গিয়া মানে নৌকায় মানুষের আওয়া যাওয়া করতে লাগে। আর নৌকায় আওয়া যাওয়া করতে গিয়া মানুষ এই অ্যাক্সিডেন্টে মারা গেল। কত হয়েছে গিয়া এই রাস্তার কারণে নৌকা পাল্টি হয়েছে। তারা এলাকার মানুষের মানে আবদার হইলো যে রাস্তার কারণে গিয়া এই অ্যাক্সিডেন্টটা ঘটিছে। যদি রাস্তা ভালো হইতো তাইলে তো তারা মানে নৌকায় আওয়া যাওয়া করার দরকার পড়তো না। তো বর্তমানে ৫ জন পানির তলে আর ৩ জন মানুষ পাওয়া গেছে না নি, তারা মানে মেডিকেল লইয়া যাওয়া হয়েছে। একজন বাচ্চা মানুষ মারা গেছে আর ২ জন একটু মানে মরবনি বাঁচবনি কিছু হওয়া যান না। তবে ৩ জন পাওয়া গেছে, উদ্ধার হয়েছেন ৩ জন। আর বর্তমানে পানির নিচে ৫ জন মানুষ আসুন বর্তমানে পুলিশ কর্মী মানুষ আইসুন সবে খোঁজাখুঁজি করিতরা দেখা যাও কিতা করা যায়। এর লেগিয়া হাসরিয়া সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি করে শেয়ার করার লাগে। আর হাসরিয়া প্রশাসনের কাছে আবদার করিয়া যে তারা রাস্তার যেটা ও রাস্তাটা হাসরি বানানির লাগিয়া বেশি নাই মনে করো ২ থেকে ৩ ফুট রাস্তা মাটি দিয়া পাথর উতর ডালি দিলে আমরা পিছনে দিয়ে মানে আরো দেখা যায় জল অতটুকু হইব। বর্তমানে তো মনে করো আমরা যেহেতু আসি মেইন রোড থেকে মনে করো যখন জল স্টার্ট হয়েছে মনে করো ৫০ মিটার আইসি আমরা, কিন্তু ১০০-১৫০ মিটার গেলে মনে করো জল কমপক্ষে ৫ থেকে ৬ ফুট হয়ে যাব। এখন তো মনে করো ১-২ ফুট আছে। এর লাগে কাজ করি তারা রাস্তাও বানাইয়া দেওয়ার লাগে আর রিকোয়েস্ট করবো আর প্রশাসনের কাছে যে তারা রাস্তাটা কাজ করি তারা রাস্তা রাস্তা যদি জলে ডুবাইতো না তাইলে নৌকা লিয়া সফর করার কোনো দরকারও নাই। রাস্তা ডুবানোর কারণে তারা নৌকায় সফর করছেন। আর মাজা রাস্তা তারা হঠাৎ করিয়া এখন তুফান আই গেছে করার কোনো লাইন পাইছেন না, কিতা কথা জলের মাঝে কিতা কথা কোনবাই দরকার কোনবাই যাবে। আর প্রত্যেক বছর তো ১-২ বার হয় কাজ করিয়া বেশি অংশ সবেও মানুষের রিকোয়েস্ট আর কি কাজ করিতে তারা রাস্তাটা বনার লেগে। এর লেগে আমরাও সবরে প্রশাসনের কাছে কাজ করি। আমরা ভিতরের ডিসি অফিসার প্লাস আমরা সোনাই থানার সবার কাছে ওটা আমরা রিকোয়েস্ট করবো যে বা আমরা এমএলএ করিমউদ্দিন বড় অভিযোগ সাজু তার কাছে আমরা রিকোয়েস্ট করি যে তারা রাস্তাটা অতি সত্তর একটা লাইন করার লেগে। তারা রাস্তাটা হয়ে গেলে মনে করো ঘটনাটা হয় না। আর পিছনে একটা বড় বড় গাঁও আছে প্রায় মানুষ ১-২ পরিবার হইলে এক কথা, কিন্তু শ শ পরিবার মানুষ